হ্যালো, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা হইছে কয়েক মাস আগের। আমি এত অলস হইছি যে এত মাস আগের ভিডিও আমি এখন পর্যন্ত এডিট করা ছাড়ি নাই। সকালে অনেক বৃষ্টি হয়েছিল, তাই রাস্তায় অনেক পানি, তবে মেইন রাস্তায় কোনো পানি নাই, তবে জ্যাম আছে। ঢাকার শহরে জ্যাম থাকবো না তা কি হয় নাকি? আমি যাইতেছিলাম যমুনাতে, বাসে যাওয়া কখনোই সম্ভব না, কারণ প্রচুর জ্যাম। যেই পরিমাণে জ্যাম, বাসে চড়ে যমুনায় যাইতে সারাদিনও আমি পারতাম না, তাই রিক্সা নিছিলাম। মামা চিপা চাপা গলি দিয়ে একদম নিয়ে গেছিল যমুনার সামনে। তিন বান্ধবী অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম দেখা করার জন্য। আমি সময় পেলে তারা পায় না, তারা সময় পেলে আমি পাই না, এই জন্য দেখা হয় না। তাই এবার প্ল্যান করছি অল্প সময়ের মধ্যে হলেও তিনজনে একবার মিট করব। আমার কারণে দেখা করার জন্য তারা দূর থেকে দুজনেই তাড়াহুড়া করে আসলো। একজন খুব তাড়াতাড়ি আসা পড়ছিল আর আরেকজন আসতেছিল। আর আমাদের দুজনের আগে আসার কারণ হয়েছে ওই বান্ধবীরা আমরা দুজনে একটু সারপ্রাইজ দিব ছোটখাটো। খিদাও লাগছিল অনেক, তাই আমরা কলিজা সিঙ্গারা নিলাম। এটা নামই কলিজা সিঙ্গারা, ভিতরে আলু দিয়ে ভরা। কলিজা সিঙ্গারা নাম দিছি ঠিকই, কিন্তু এর মধ্যে কোনো কলিজার অস্তিত্ব আমি খুঁজে পাই নাই। অবশেষে খুঁজতে খুঁজতে আমি 2 পিস কলিজা পাইছি। বান্ধবীর জন্য আমরা এই ছোট্ট কেকটা নিলাম। কয়েকদিন পরেই ওর জন্মদিন, আর আমাদের আর কবে দেখা হবে না হবে, এই জন্য আমরা আগে ভাগে ওরে দিয়ে কেক কাটাইলাম। ওর আসতে অনেক লেট, এই জন্য আমরা দুজনে যমুনাতে গেলাম। এইখানে আবার আমার এই বান্ধবীর সোয়ামের মোবাইলের শপ আছে, তাই ভাবলাম বাইরে গরমে হাঁটাহাঁটি না করে দুলাবের শপে যাইয়া ফ্রিতে ঠান্ডা একটু হাওয়া খাই আসি। এই সুযোগে না হয় সবটাও আপনাদের একটু দেখাইলাম। ওয়েট করতে করতে শপিং মলের মধ্যে 3-4টা চক্কর দিলাম, তাও বান্ধবীর দেখা পাইলাম না। চলেন এবার বান্ধবীর মোবাইলের শপটা দেখাই। শপটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের লেভেল 4-এ ব্লক ডিতে, রবি কাস্টমার কেয়ারের অপোজিটে। শপের নাম হচ্ছে আই হাউস। ফোনের সার্ভিসিং বাদে বাকি যা যা লাগে সবই আপনারা এখানে পেয়ে যাবেন। প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি অনেক ভালো, আপনারাও আসতে পারেন। অনেকটা টাইম ওয়েট করার পর অবশেষে বান্ধবীর দেখা পাইলাম। এরপরে আমরা তিনজন যমুনাতেই লেভেল 5 ব্লক সি ফুড কোর্টে চলে গেলাম। এখানের খাবারগুলো একটু দামাদামি করে নিতে হয়, আপনারা আসলে অবশ্যই দামাদামি করে নেবেন। বান্ধবী এখনো বুঝতে পারে নাই যে ওর জন্য আমরা অগ্রিম বার্থডে সেলিব্রেট করব। তিনজনের হাত দিয়ে একটা অ্যাস্থেটিক ভিডিও বানাইতে গেলাম, কিন্তু গোলমাল পাকায় গেল। বান্ধবীর সারপ্রাইজ দেয়া মাত্রই ও এতটা খুশি হয়েছে যে ও কান্না করে দিছে পুরাই। ও অনেক ইমোশনাল হয়ে গেছিল, ও ভাবতেই পারে নাই আসলে যে আমরা এটা করব। লাইফে আসলেই এরকম কিছু ফ্রেন্ড থাকা দরকার যারা মেন্টালি সাপোর্ট দিতে পারে। কেন বললাম জানেন? এদের দুজনের কাছেই যখন কোনো কিছু বলি, খারাপ লাগা ভালো লাগা, এরা খুব ভালোভাবে বুঝাইয়া দেয়। আর এক একজন ধরেন মোটিভেশনাল স্পিকার, তখন আর মন খারাপের কোনো জায়গাই থাকে না। যাই হোক, ইচ্ছা ছিল বান্ধবীর ক্যামেরার সামনে তার ইমোশনাল কথার সাক্ষী হয়ে স্মৃতিস্বরূপ থাকবো। বান্ধবী টানাটানি করা সত্ত্বেও সেটা আর হলো না, কারণ এটা আমি আপলোড দিব, এই জন্য আর ক্যামেরার সামনে যাই নাই। আমরা অর্ডার দিছি ছোলা বাটুরে। এটা আমার প্রথমবার খাওয়া, এর আগে আমার কখনোই খাওয়া হয় নাই। একটাই নিলাম, কারণ আমরা তিনজনেই একটু কম খাই, আরো অনেক জায়গায় যাব সেখানেও খাবো, এই জন্য অল্প অল্প করে খাই। এটার দাম ছিল 250 কি 220, আমার ঠিক মনে নেই। খেতে খেতে আমরা অনেক গল্প করলাম, যেহেতু অনেকদিন পর আমাদের দেখা। অনেকদিন ধরেই আমাদের প্ল্যান ছিল আমরা যেদিন দেখা করবো ওই দিন সারাদিন আমরা গল্প করব, আড্ডা দিব, সারাদিন ঘোরাঘুরি করব। ঢাকার জ্যামের কারণে সেটা আর হইল না। বান্ধবীর জন্য ওয়েট করতে করতে দিনের প্রায় বেশিরভাগ সময় কাটছে যমুনাতে। যাই হোক, আমরা খাওয়া শেষ করে কোথায় যাব সেটা পরের ভিডিওতে দেখাবো। বেচারি খাইতে যায় লিপস্টিকও খায়া নিছে, এই জন্য আরেকটু দেয়া নিল। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।